নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামী 3 দিন কেমন আবহাওয়া থাকতে পারে বাংলার জেলায় জেলায়, সঙ্গে পার্শ্ববর্তী জায়গাগুলোতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে তার একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করব, যেটা আবহাওয়া দপ্তর বলছেন এবং বিভিন্ন মডেল দেখাচ্ছে। ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তের যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে রাতের দিকে তো বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, যদিও পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পার্শ্ববর্তী কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজকে হতে পারে। অন্যদিকে বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, অন্যদিকে উত্তর পূর্ব ভারতের দিকে রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস থাকছে। এবার আমরা জানবো আগামী 3 দিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হতে পারে। তাতে উত্তরবঙ্গের জন্য যা পরিস্থিতি রয়েছে, উত্তরবঙ্গে বেশ বৃষ্টি চলবে, আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। বিশেষ করে 25 এবং 26 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে। এটা জানানো হয়েছে দার্জিলিং, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এই জেলাগুলোর দিকে, এই 3টি জেলার দিকে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25-26 তারিখের দিকে। তবে 24 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 24 তারিখে অনেক জায়গাতে বৃষ্টি হবে, তারা বলছেন এমনটা পূর্বাভাস। ওপরের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস সব থেকে বেশি রয়েছে। দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে বৃষ্টির পূর্বাভাস সব থেকে বেশি। তবে যেটা সিস্টেম দেখাচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না, তবে বহু জায়গাতে বৃষ্টি হবে। মূলত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 তারিখের দিকে। উত্তর দিনাজপুরেও হালকা হালকা বৃষ্টি হবে, তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে 24 তারিখে ততটা বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে না। 25 তারিখের দিকে উত্তরবঙ্গের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, 25 তারিখের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে। পরিষ্কার করে দেখতে পাচ্ছেন, দেখুন ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বেশি এবং অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস প্রথমেই আপনাদের জানিয়েছি। অন্যান্য ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে একটু ভারী, উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি, কিন্তু দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা বৃষ্টি হতে পারে। এই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর পরিস্থিতি 25 তারিখের দিকে। অন্যদিকে 26 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 26 তারিখেও বৃষ্টি চলবে। বিশেষ করে বলা হয়েছে ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা পরিমাণটা বেশি হতে পারে। অনেক জায়গাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত 25 তারিখের দিকে বৃষ্টিটা বেশি হবে উত্তরবঙ্গে, এটা পরিষ্কার করে জানা যাচ্ছে। তবে 26 তারিখ সকালের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে এমনটা দেখা যাচ্ছে। 26 তারিখ সারাদিনের যা পূর্বাভাস রয়েছে, অনেক জায়গাতেই বৃষ্টি হবে। প্রত্যেক জেলাতেই এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দার্জিলিং থেকে শুরু করে একেবারে নিচের দিকের জেলাগুলোতেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার প্রত্যেক জেলার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ওপরের জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি, বহু এলাকাতে বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। 25 তারিখে একটু ভারী বৃষ্টি হবে। এই রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, 26 তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 24 তারিখের জন্য যে পূর্বাভাস ওয়েদার অফিস দিচ্ছেন, তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 তারিখে প্রধানত উত্তর 24 পরগনায় রয়েছে, হুগলি জেলার দিকে রয়েছে, পূর্ব বর্ধমান জেলার দিকে রয়েছে এবং নদিয়া, সঙ্গে রয়েছে বীরভূম। এই জেলাগুলোর কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। ঠিক তেমনটা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারছেন, হালকা হালকা, খুবই হালকা দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তের অন্যান্য কোনো জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না 24 তারিখে। 25 তারিখের দিকের যে পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে 25 তারিখে বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে মেদিনীপুরের দিকে বৃষ্টি হবে এমনটা পরিষ্কার করে বলা হয়েছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর। সঙ্গে বলা হয়েছে যে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই 3টি জেলার দিকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হবে। সঙ্গে নদিয়ার পার্শ্ববর্তী উত্তর 24 পরগনার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, যেটা লক্ষ্য করতে পারছি আমরা। এবং বর্ধমান তথা পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে 25 তারিখে, অর্থাৎ সোমবার। এবং মঙ্গলবারই রয়েছে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস, সেটাও আপনাদের জানাচ্ছি। তার আগে বলি, ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রধানত 25 তারিখের দিকে আবার বলা হয়েছে হালকা হালকা বৃষ্টি হবে। সেরকম বিরাট কিছু দেখা যাচ্ছে না, তবুও কোথাও কোথাও হালকা হালকা হতে পারে 25 এবং 26 তারিখে। ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। এবার আমরা 26 তারিখে দক্ষিণবঙ্গেরটা দেখে নেব। দক্ষিণবঙ্গের জন্য কি কি রয়েছে পূর্বাভাস। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই 26 তারিখে বৃষ্টি হবে, যেটা ওয়েদার অফিস এখনো পর্যন্ত জানাচ্ছেন। তবে আমরা কি দেখতে পাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, যে 26 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কিনা। যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস 26 তারিখে। তারা যেটা বলছেন যে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সম্ভাবনা প্রধানত রয়েছে পূর্ব বর্ধমানের দিকে রয়েছে
এছাড়া হুগলি জেলার কোনো কোনো অংশে হতে পারে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 24 পরগনার কোনো কোনো অংশে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে। তাই নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে 26 তারিখে। তবে একটু বেশি সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলার দিকে, উত্তর 24 পরগনার দিকে, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদের দিকে। এই পর্যন্ত একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তাই 26 তারিখ পর্যন্ত আপনাদের সমস্ত কিছুই জানালাম যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এক কথায় বলতে গেলে 25 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, 26 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, 27 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, তবে হালকা হালকা কোথাও কোথাও হবে, কোথাও কোথাও হবে না এখনো পর্যন্ত এই পূর্বাভাস। তবুও আমরা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব 27 তারিখে কী কী দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই দেখুন বিকালের পর থেকে বৃষ্টি হবে, মূলত রয়েছে 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তাই কালবৈশাখীর যে ঝড় বৃষ্টিটা মূলত হতে পারে 26 তারিখে। তবে তার আগে বিশেষ করে আগামীকাল 24 তারিখে এবং 25 তারিখে দু একটা জেলার দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলোর নাম আপনাদের জানিয়ে দিয়েছি। এবার সরাসরি আপনাদের দেখাবো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলোর দিকে তো আজকে বৃষ্টির পূর্বাভাস খুবই বেশি ছিল এবং আজকে মাঝরাতের দিকেও বা তারপরও বৃষ্টি হবে। বিশেষ করে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, শিলচর, মেঘালয়ের শিলং, এছাড়া রয়েছে আসামের শিলচর পার্শ্ববর্তী জায়গাগুলোতে। সঙ্গে ত্রিপুরার দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট আজকে রয়েছে। বিশেষ করে আজকে ছিল এবং এখনও মাঝরাত বা তারপরও রয়েছে। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টিটা হবে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। তবে আগামীকাল 24 তারিখে রবিবার কি পরিস্থিতি রয়েছে, রবিবারের দিকে বলা হয়েছে বৃষ্টিটা একটু কমতে পারে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে। তবুও ত্রিপুরার দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 তারিখে। তবে 25 এবং 26 তারিখে বৃষ্টি আবার বাড়বে আসাম, মেঘালয় সহ এই রাজ্যগুলোর দিকে, এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। অবশ্যই লক্ষ্য করুন, যেমন 25 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বৃষ্টি বাড়ছে, তেমনি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টি কিন্তু জোরদার বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি দু এক জায়গায় হালকা মাঝারি। বেশি বৃষ্টিটা 25 তারিখে হবে অরুণাচল প্রদেশ এবং আসামে, সঙ্গে অন্যান্য জায়গাগুলোতেও তো থাকছে বৃষ্টির পূর্বাভাস। 26 তারিখে আবার ত্রিপুরার দিকে একটু মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস আমরা পেলাম। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে তো 25, 26 দুটো দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 তারিখ থেকে আবার বৃষ্টিটা কমবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যের দিকে, অর্থাৎ আসাম থেকে শুরু করে ত্রিপুরা, মিজোরাম পর্যন্ত যে রাজ্যগুলো রয়েছে সেখানে এরকম একটা পরিস্থিতি হতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে যে আপডেট আমরা পাচ্ছি তাতে আজকে রাত থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের জন্য কি কি সম্ভাবনা রয়েছে, কতটা বৃষ্টি হতে পারে। আজকে বিকাল থেকে রাতের মধ্যে বিশেষ করে রাতের দিকে বৃষ্টি হতে পারে বাংলাদেশের দিকে, এমনটা একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে খুলনা বিভাগের দিকে। খুলনা রয়েছে সাতক্ষীরার সেরকম না থাকলেও খুলনা শ্যামনগরের দিকে রয়েছে, বরিশাল, ভোলার সঙ্গে রয়েছে নারায়ণগঞ্জ, এছাড়া কুমিল্লার দিকে হালকা দু এক জায়গা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে হালকা হালকা বৃষ্টি হবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে, সিলেটে একটু হালকা মাঝারি হতে পারে। আগামীকাল 24 তারিখের দিকের কি সম্ভাবনা রয়েছে আপনাদের 26 তারিখ পর্যন্ত দেখাবো সারা দেশ জুড়ে কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 24 তারিখের দিকের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি সেই অর্থে 24 তারিখে বৃষ্টি খুব একটা নেই। সিলেট রয়েছে, কুমিল্লা রয়েছে, চট্টগ্রামের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। তবে 25 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে 25 তারিখে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের দিকে মাঝারি থেকে একটু ভারী হতে পারে, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি, আর খুলনা, ঢাকার দিকে দু এক পশলা খুব হালকা বৃষ্টি হতে পারে। 26 তারিখের দিকে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে 26 তারিখে সারা দেশ জুড়েই রয়েছে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস। দমকা ঝড় বইতে পারে, সঙ্গে সারা দেশেই দেখতে পাচ্ছেন বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, এছাড়া রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, এই সমস্ত জায়গা সিলেট বিভাগের দিকে একটু ঝড় বৃষ্টিটা বেশি হতে পারে, এমন একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা কতটা রয়েছে একবার দেখে নেব। প্রচণ্ডভাবে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা থাকছে। খুলনা রয়েছে, ঢাকা রয়েছে, সিলেট রয়েছে, সঙ্গে রয়েছে কুমিল্লা, এদিকে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে।
তাই এখনো পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করতে পারলাম, সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি পরিমাণে, সেটা রয়েছে 26 মার্চ তারিখ মঙ্গলবারের দিকে। প্রধানত দুপুরের পর থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে এরকম একটা পূর্বাভাস পাওয়া গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।